তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, ধৈর্যের পরীক্ষা চাইলেই প্রক্রিয়ার ধরন পরিবর্তন হতে পারত। সদস্য সচিব রিপন, তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ধৈর্যের পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। তিনি বলেন, তারেক রহমান ফেসিবাদ বিরোধী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাকে নিয়ে কটূক্তি করলে কোটি মানুষের হৃদয়ে আঘাত লাগে, কিন্তু তারপরও বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে। দল চাইলে প্রতিক্রিয়ার ধরন ভিন্ন হতে পারত, কিন্তু নেতৃত্ব সে পথ নেয়নি। শনিবার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিপন আরও বলেন, লন্ডনের বৈঠকের পর দেশের রাজনীতি নির্বাচনমুখী হয়েছে, কিন্তু একটি পক্ষ নির্বাচন পিছিয়ে দিতে নানা কৌশল করছে। তারা প্রার্থী ঘোষণা করেও নির্বাচন বানচালের অপচেষ্টা করছে। পিআর সিস্টেম নামক নতুন নাটক তৈরি করে তারা সংকট সৃষ্টি করতে চায়, যা দেশের মানুষ বুঝেও না। তিনি বলেন, ৫৪ বছরের বাংলাদেশে এখনো গণতন্ত্রের কাঠামো দৃঢ় হয়নি, অথচ এখন পিআর সিস্টেমের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এদেশের জনগণ জানে কারা প্রকৃত গণতন্ত্র চায় আর কারা নয়। ৭১ সালের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে মানচিত্র ও পরিচয় দিয়েছেন। আর ২০২৪ সালে আমরা ফ্যাসিস্ট হাসিনার শাসন থেকে মুক্ত হয়েছি, তাই ২৪ দিয়ে ৭১কে খাটো করা যাবে না। তিনি আরো বলেন, বিএনপি হলো একটি ইতিবাচক রাজনৈতিক দল, যারা শুধু রাজপথে নয়, দলের অভ্যন্তরেও গণতান্ত্রিক চর্চা করে। ১৪, ১৮ এবং ২৪ সালের জাতীয় নির্বাচনে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। গত ১৬-১৭ বছর মানুষ পছন্দের সরকার গঠন করতে পারেনি। দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, মুজিবুর রহমান মজনু এবং সাবেক সহসভাপতি শওকতুল ইসলাম শকু। সম্মেলন উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান। স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও এতে বক্তব্য রাখেন। তাহলে আজকে সকলেই আমরা বক্তব্য দেওয়ার সুযোগ পেতাম, কিন্তু আমরা সেই আইন সেই নিয়ম মানি না, যে কারণে আজকে আমাদের অনেক নেতৃবৃন্দ, সম্ভাবনাময় নেতৃবৃন্দ সংখ্যা বেড়েছে। আবার যদি সামনে একটি আন্দোলন হয়, দেখবেন নেতা নেত্রীর সংখ্যা কমে যাবে। আমরা যারা জেল কেটেছি, এই বাটারের আমার সাথে জেল কেটেছে। বাটারার একটি ছেলে আশুক ছিল, সমাজবক ছিল, এরা আমার সাথে জেলে ছিল। নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, আমাদের বক্সিবাড়ি ইউনিয়নের সংগ্রামী চেয়ারম্যান জনাব আজিজুর রহমান মনির ভাইকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আজকের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলা শাখার বাঘারা ইউনিয়নের আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সংগ্রামী সভাপতি, মঞ্চে উদ্বোধক হিসাবে কুলাউড়া মাটি ও মানুষের